সত্য কথা স্বীকার করি ওরে যুবক, জেনারেল লাইনে পড়ে, বাংলা লাইনে পড়ে, জাগতিক শিক্ষা শিক্ষিত হইয়া জীবনে মাদ্রাসায় পড়ে নাই, যায় নাই। তোমাদের লাইনের এমন মানুষ কি 5 ওয়াক্ত নামাজি নাই? তারা ওয়াজের দরকার কি? একটা কথাই তো তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, যদি কপাল খুলে। যে আমার মতো জেনারেল লাইনের একটা যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? ও আমার যুবক বাবা, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতোই বান্দা রাস্তায় গাড়ি চালায়, আজান হলে নামাজ আদায় করে, বলো তুমি কেন পারো না? তোমার উপরে কার অভিশাপ লাগছে বলো? তোমার মতো বান্দা ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি নামাজি নাই, বলো তুমি কেন পারো না? ঢাকা কলেজে যাও, দেখো সেখানে বহু ছেলেরা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় লম্বা জামা, বড় দাড়ি, মনে হয় কোনো মসজিদের খতিব, অথচ আরবিও ভালো করে পড়তে পারে না। হেদায়াত বড় কঠিন জিনিস। এখনো সময় আছে, তওবা করো। আরে মানুষের একটু শখ আছে মাঝে মাঝে, শখ না? ওই শখটা আমার মধ্যে আছে। দাড়ি কাটলে না জানি কি ভাব আসে যৌবনের। টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। প্যান্ট শার্ট টাই লাগায় যদি আজকে বাহাদুরের মতো রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। শীত আসতেছে, শীতের মধ্যে অজু বানায় নামাজ পড়তে অনেক কষ্ট, বুঝি, তারপরও কেন সারি না? ও আল্লাহর বান্দারা, তোমার মতো চিন্তা তো আমারও আছে, কিন্তু শখ, নাচ গান দেখলে কি মজা, ওই অন্তরে গুনার আকর্ষণ তো সবার মধ্যে আছে। আমি তো জীবন ওই আশা পূরণ করতে পারলাম না, বরং তোমাকে পায়ে ধরে ধরে ফিরাইতেছি। বলো তুমি তো আশা পূরণে অনেক দৌড়াইছো, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? কম তো দৌড়াইলা না, পার্কে দৌড়াইলা, সারা রাত মোবাইল চালাইলা, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে আশা জাগছে, দাড়ি কাটলে কম কি জানি মজা, কম তো কাটলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? এইবার আমার শেষ কথা তোমার কাছে যুবক বাবা, আর কতদিন দাড়ি কাটলে, নামাজ ছাড়লে তোমার আশা পূরণ হবে? আরো কতদিন লাগবে বলো? পার্কে পার্কে দৌড়াইতে তোমার আর কতদিন আশা পূরণে লাগবে বলো? তারপরে তুমি তওবা করবা। এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে আর কয়দিন? কয়দিন বাকি বলো? চোখের সামনে লাশ আর লাশ, করোনায় লাশ, ডেঙ্গুর লাশ, যুবক বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়ির নিচে যুবক। ছেলেটার মাত্র 1 সপ্তাহ পরে সিঙ্গাপুরের ভিসা রেডি, আনন্দে আছে। সকালবেলা 8টার সময় আইসা বন্ধু টেলিফোন করছে, চল আমরা নাস্তা করতে যাব। মরণ অস্ত্র লইয়া রেডি। নাম কি? মায়ের কয় এই যাও, কই? কই যে আমার বন্ধু আইছে। কে? অমুক। ওহো চিনি তো, তাড়াতাড়ি আইসা পড়িস। এবার বন্ধুরে নিয়ে রওনা। রাস্তা দিয়ে যায়, ওখানে উঠলেই তো শরীরটা আগুন লাগিয়ে যায়, মানে বইলেই গরম। কি গজব! বসলেই শরীরে আগুন, আর পেছনে যদি বিপরীত কোনো পার্টস থাকে তো আরো আগুন। বন্ধুরে নিয়ে যায়, চা খাবে চায়ের দোকানে। ঠিক দোকানে যাওয়ার একটু আগেই হঠাৎ করে একটা পিছাল হাইয়া বাইকটা গিয়ে একটা দেওয়ালের সাথে বাড়ি গিয়ে জাগাত মাথায় বাড়ি লাগছে। জাগাত শেষ। ওর মামা একজন আলেম কানলো আর আমাকে বলল ঘটনা। 1 সপ্তাহ পরে সিঙ্গাপুর ভিসা টিসা রেডি, মাওলায় নিয়ে গেছে জাগা। এই যে এখানে বসে আছে, কি বাহাদুরি বাপ! বাসা পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি আছে? একটু চিন্তাও নাই। আচ্ছা ঘুমের মধ্যে মানুষ মরে না? ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. أقال رسول الله صلى الله عليه وآله وسلم: حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर, निगाह मुमिन से तो बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन, मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन। एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। বক্সের সাউন্ড বাড়াও। নবীপুর তামিরুল উম্মাহ ইসলামী কমপ্লেক্স এতিমখানা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 10 নভেম্বর 2025। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ
নাজির উদ্দিন শহীদ সাহেব, প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক আছে, কিন্তু আপনি অসুস্থ, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী আর কিছুই। আল্লাহ আমাদের জন্য এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সাউন্ডটা কি করেন, রিভাবটা একটু বাড়ান হালকা, মাইকের ভলিউম একটু দেন। উলামায়ে হযরত দীর্ঘ সময় আপনাদের সামনে আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা আলেম উলামাদের পেছনে লেগে আছে ইজ্জত নষ্ট করার জন্য, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা কোরআন সুন্নাহর আলোকে আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেন। আমাদের সময় খুব সীমিত। আল্লাহ বুঝ না দিলে বুঝানো সম্ভব না। আপনাদের একদিন, আমাদের প্রতিদিন। কম্পিউটারের মতো আমরা টাইম মেনটেন করে চলতে হয়। সারাটা বছর এভাবে দৌড়াচ্ছি, শুধু দিনের স্বার্থ, আর কিছু না। আপনারা যদি ভিন্ন কোনো মন্তব্য করেন, আপনাদের গুনাহ হবে, শুধু শুধু গুনাহ আমলনামায় জমা হবে। আল্লাহর জন্য দ্বীনের মহব্বতেই কাজ করতেছি। ভলান্টিয়ারে যারা আছেন, এই কথার আওয়াজ আসতেছে, পেছনে কথা, ডানে বামে, এগুলো একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। তো প্রতিদিনই তো দৌড়াচ্ছি, চাইলেও অনেক কিছু মনে চায়, পারি না। শারীরিক কত আর দৌড়াবো। এই জন্য এশার নামাজের পরেই এখানে আলোচনার কথা, সেখানে অনেক টাইম চলে গেল। ক্ষতি তো আমার হচ্ছে, কারণ আপনাদের হক নষ্ট হবে আমি এখন কম বয়ান করলে। আবার আমার আর এক জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার আমার গন্তব্যে পৌঁছতে হবে। আপনারা তো ঘুমাবেন। আমার বাসায় পৌঁছতে, ওখান থেকে আবার কালকে মাগরিব পড়তে হবে সেই নেত্রকোনার পাশে। এইভাবে প্রতিদিন দৌড়াচ্ছি। তাই জন্য এই কথাগুলো বললাম যে আপনারা শুধু শুধু কারো বিরুদ্ধে মন্তব্য করে কেন গুনাহগার হবেন। আল্লাহ পাকে মাহফিলকে কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরও কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন। তো সংক্ষেপ দু চারটি কথা
এই যে কথা হচ্ছে, কি যে বলবো, মানুষের আকল দিন দিন শুধু দুর্বল হতে চলছে। আপনাদের কাছে জিনিসগুলো খুব সহজ মনে হয়। একটা মানুষের ঘুম ঠিক মতো না হলে মানুষের চলাফেরা কথার ব্যালেন্স ঠিক থাকে না। আল্লাহ, ওয়াজ আর আওয়াজ দুইটা ভিন্ন জিনিস। দুই পুঁজি থাকলে সেখানে ওয়াজ হয়, আর দুই পুঁজি না থাকলে আওয়াজ হয়, ওয়াজ হয় না। তার মানে হলো, ওয়াজ তো কোরআন হাদিসের ওয়াজ, পরিবর্তনশীল, মানুষের দিলের পরিবর্তন আসবে, চোখে পানি আসবে। পুলিশে থানায় নিয়ে বেতের বাড়ি দিয়া চোখ থেকে পানি বের করতে পারে না। আর বিনা বাড়িতেই, বেতের বাড়িতেই, কোরআনের বাগানে বসলে অনায়াসে মানুষের চোখে পানি আসে। এর নাম ওয়াজ। আর এই ওয়াজ হবে দুই পুঁজি থাকলে। এক হলো আল্লাহ পাকের রহমত, আর একটা হলো উপস্থিত শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মহাব্বত। এই দুইটা এক থাকবে এবং ইখলাস থাকবে, তো সেখানে ওয়াজ হবে, ওয়াজে আসর হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়াতের জন্য কবুল করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলি, এরপরে কিছু ব্যাখ্যা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং তোমার একটা স্থায়ী জীবন সামনে আছে, সেই জীবনের জন্য কি সম্বল সঞ্চয় করেছো সেদিকে মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চিত আমি আল্লাহ তোমার সমস্ত কাজের খবর অগ্রিম জানি। নবীজি বলেন, হুব্বুদ দুনিয়া রাকসু কুল্লি খাতিআহ, দুনিয়ার লোভ, ভালোবাসা, মহাব্বত হলো সমস্ত ধ্বংসের মূল কারণ। মানুষ ধ্বংসের পথে যাওয়ার মূল কারণ দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লোভ। এই দুনিয়ার তর্জমা শেষ, এবার কিছু ব্যাখ্যা। দুনিয়ার লোভ হলো ধ্বংসের কারণ। লোভ কি জিনিস ভালো করে খেয়াল করবেন। লোভ কি জিনিস? তোমার চাহিদার যতটুকু তোমার না হইলেই না প্রয়োজন, এর থেকে বেশি আশা করার নাম লোভ। আমার প্রয়োজন যতটুকু হলে হয়ে যায়, এর থেকে বেশি আশা করার নাম কি ভাই? লোভ। এই লোভটা কেন? লোভ এই জন্য যে সে দুনিয়াতে শান্তি আর সম্মানে থাকবে। দুনিয়াতে শান্তি আর, দুই জিনিস তার টার্গেট, শান্তি চাই, সম্মান চাই। এ কারণে সে যতটুকু আল্লাহ দিছেন এর থেকে আরো চায়। যখন পায় না, লোভ সামলাইতে না পেরে, তখন জুলুম করে। ব্যবসায়ীর উপরে গিয়া জুলুম করে, গরিবের উপরে জুলুম করে, আর একটা বড় লোকের উপরে করলেও তো গায়ে বাজে না। মরাটারে মারো কেন, কয় লড়ে কেন? যে দিন আনে দিন খায় তার উপরে জুলুম করে অধিকাংশ জালেমরা। কি বলেন? কায়কবাদ সাহেব বললেন না যে ওই পরিণাম ফল তোমারও হবে যদি ওই পথে তুমি হাঁটো। তো এখনো যারা চান্দাবাজি আর ধান্দাবাজি করে, এদেরও গাট্টি রেডি রাখা দরকার। আগের যারা তো পালাবার একটা রাস্তা পাইছে, এরা পালাবারও রাস্তা পাবে না। রাস্তায় ধরবে আর পাথর মারবে, রাস্তায় ধরবে আর পাথর মারবে, রাস্তায় ধরবে আর পাথর মারবে। এটা শিখছি না আমরা। বাঙালি হইল অনুকরণ প্রিয়। কি
আমাকে শিখাইতেছে, এটি শিখতেছি। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তাহলে লোভ কি জিনিস বুঝাইতে পারছি তো? যেটা আমার খুব অতি প্রয়োজন, না হইলে না, এর থেকে বেশি আশা করার নাম কি? লোভ। এই লোভটা কেন হয়? দুইটা জিনিস পাওয়ার জন্য। কয় জিনিস? প্রথম জিনিস হলো শান্তি, আর একটা কি? সম্মান। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এটা কোন থানা? মুরাদনগরের প্রত্যেকটা মানুষের কাছে আমার চ্যালেঞ্জ, যারা আখেরাতকে লাথি মেরে ফালায় দিয়ে শুধু দুনিয়া 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 করে, আল্লাহর কসম এরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। শান্তির জন্য 10 তলা বিল্ডিং করছে, তাই তো? কিন্তু বিল্ডিং থেকে জঙ্গলে ঘুরলেই শান্তি কি হইল? হ্যাঁ, সম্মানের জন্য টাকা দিয়ে সম্মান কিনছে ভোটের আগের রাত্রে। যেমন আপনারাও রেডি হচ্ছেন সম্মান কিনবেন ভোটের আগের দিন, আর আপনারাও সম্মান বিক্রি করবেন, যে আমার বাবা মা গোষ্ঠী শুদ্ধ কবরে যারা আছে এদেরটাও তোমারে দিয়ে দিলাম টাকার বস্তা, ভোর রাত্রে দিবা, যেহেতু ওই টাইম বরকতের টাইম, ওই সময় টাকা পয়সা পাঠায় দিও। সম্মান বিক্রি যারা করলো, এর ফলাফল কি? বলে টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এই লোভ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ। 3 নাম্বার হলো যৌবনের লোভ। এই বড় বড় পীর, হুজুর, ইমাম, খতিব, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, নেতা, খাতা যা আছে, উল্টা পাল্টা দেখলেই মনে করবেন এই 3 লোভের কোনো একটার সিরিয়ালে ঢুকে পড়ছে। হয়তো সম্মানের চেয়ার পাওয়ার লোভে উল্টা পাল্টা সকালের কথা বিকালের কথা ঠিক নেই, অথবা টাকা পয়সা পাওয়ার লোভ, অথবা যৌবনের লোভ। যেমন ইতিহাস, শ্রেষ্ঠ ইতিহাস কোরআনের মধ্যে আছে, সম্মানের চেয়ার পাওয়ার জন্য ফেরাউন ক্ষমতা দখল করে ফেলল। এক পর্যায়ে চেয়ারে বৈশা নিজেকে আল্লাহ দাবি করলো, খোদা দাবি করলো।